এখনো বিশ্বাস করা হয় এই পাথরের মূর্তিটা নাকি জীবিত। যখন বন্যায় সমস্ত কিছু ডুবে গেছিল তখন ইনি নিজের থেকেই ভেসে উঠেছিল। এ নাকি অভিশপ্ত। এটা কি বলতো, এর নাম হচ্ছে কালিয়ানাগ। এটা কৃষ্ণের অভিশাপে পাথর হয়ে গেছিল। তাহলে ঘটনায় যাওয়া যাক। কৃষ্ণ যখন তার সখাদের নিয়ে খেলা করছিল তখন যমুনার জল বিষাক্ত হয়ে পড়েছিল। তখন কৃষ্ণ গেল দেখতে। তখন কৃষ্ণ দেখতে গিয়ে বুঝতে পারে। তখন কালিয়ানাগের সঙ্গে কৃষ্ণ যুদ্ধ করে। কালিয়ানাগের সঙ্গে যুদ্ধ করতে করতে কৃষ্ণ বুঝতে পারে না কি করবে। কালিয়ানাগের মাথার উপরে চেপে নৃত্য শুরু করে। যখন কালিয়ানাগের মাথার উপরে কৃষ্ণ নৃত্য করে তখন কালিয়ানাগ হাঁপিয়ে যায় এবং ক্ষমা চায়। তখন কৃষ্ণ বলে, ক্ষমা করে দিতে পারি, তুমি আর এই বৃন্দাবনের দিকে কখনো তাকাবে না। কালিয়ানাগ 8 কিলোমিটার দূরে গিয়ে আবার সে পিছন ফিরে তাকিয়ে পাথর হয়ে যায়। এই ঘটনা শুনে ইংরেজরা তখন এই কালিয়ানাগকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করে, মিউজিয়ামে রাখবে বলে। যখন পারে না তখন তাকে গুলি করে এবং সাপের কামড়ে মারা গেছে। তাহলে বিশ্বাস হলো তো যে কালিয়ানাগ আজও জীবিত আছে। যারা বৃন্দাবন যাবে 8 কিলোমিটার দূরে এই কালিয়ানাগের মন্দির অবস্থিত। এখানে নাকি সকল মনস্কামনা পূর্ণ হয়। অতি অবশ্য তোমরা দর্শন করো।